নমো 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 নমো। পাল্লায় উঠল শিব হালকা। যারা ভগবানকে ডাকে ভগবান কি তাদের কষ্ট দেবে? আর হালকা করে দিল। বৃন্দা বলে পাল্লা থেকে নামাও, সবাই প্রণাম করি গো। দেবং দেবং মহাদেব মহাযোগী মহেশ্বর সর্ব পাপ হরং দেবং মকরা ওই নমো নমো। একে একে দেবতাগণ হয়ে গেল। এবার মুনিগণকে তোলা হয়েছে। মুনিগণের মধ্যে প্রথমে তুলল ঋষি দুর্বাসাকে। শোনো দুর্বাসা, অকালে তুমি একটা মেয়েকে অভিশাপ দিয়েছিলে। মহাভারতে 1020 পৃষ্ঠায় লেখাই আছে চন্দ্রকেতু রাজার কাহিনী। শোনো দুর্বাসা, চন্দ্রাবতী নামে একটি নারী ছিল। অকালে তাকে অভিশাপ করে তার স্বামীকে গৃহিণী রূপে পাঠাইছিলে। এই অপরাধে তুমি আজ ভারী হয়ে গেলে। তারপরে তুললো মান্ডব ঋষিকে, বড় বড়গুলোকে তুলছে। শোনো মান্ডব, নদিয়া জেলায় একটা মেয়ে ছিল, নাম তার হয় বেদবতী। পঙ্গু স্বামী লইয়া যায় লক্ষ্য হীরার ঘরে। অকালে যেই চরণ বেজে গিয়েছিল তুমি অভিশাপ দিলে তারে। আর বেদবতী তোমার কাছে ক্ষমা ভিক্ষা চায়। তুমি অহংকারে বলেছিলে যতদিন পৃথিবী থাকবে আমার বচন মিথ্যা নাই হয়। আর মান্ডব ঋষিকে বলেছিল আমি যদি আমার পতিকে ভালোবেসে সতী হয়ে থাকি, শোনো মান্ডব, আজ থেকে আর কোনোদিন সূর্য উদয় হবে না। সূর্য উদয় হবে না। কি মান্ডব, সেদিন তুমি আমার গোবিন্দের ধ্যানচ্যুত করেছিলে। অহংকার ধ্বংসের পতন, তাই তুমি ভারী হয়ে গেলে। বাহ, মান্ডব ক্ষমা চাইছে। দেখতে দেখতে সকল ঋষিগণ মুনিগণ, সকল মুনিগণ আজ নিজেরা লজ্জিত হয়ে গেছে। আরে শোনো মুনিগণ, এবারে আমরা ওঠার আগে আমাদের ব্রজের গাভীটাকে তুলে দেখি। আয় ধ বলি, আয় ধ বলি, আরে আয় ধ বলি, আয় ধ বলি, আয় শ্যামলি, আয় শ্যামলি, আয় ধ বলি, আয় ধ বলি, আয় শ্যামলি, আয় শ্যামলি, আয় ধ বলি, আয় ধ বলি, আয় আয় ধবলি, আয় ধবলি বাছুরি, ধবলি গাভী আমার পাল্লাতে উঠল, হালকা হয়ে গেছে। দেবতা মণ্ডলী অবাক, জিজ্ঞাসা করছে গাভীটা কেন হালকা হলো। কৃষ্ণ বৃন্দাবন থেকে আসার পরে একটু দুগ্ধ তার নিজের ছেলে মেয়েগুলোকে দেয়নি। বলছে যে দুগ্ধ আমার কৃষ্ণ খায় না তোরা কেন খাবি। নিজের ছেলে মেয়ে না খেতে পেয়ে মারা গেছে, তবুও দুগ্ধটাকে দেয়নি, রেখেছিল গোপালকে দেবে বলে। বাহ, লজ্জায় নিজগুলো মুখ হয়ে গেছিল, মুখগুলো নিচের দিকে হয়ে যাচ্ছে। এবার ললিতা চলো দেখি আমরা সবাই ওজন হয়ে দেখি। আহা, সকল গোপীগণ ওজন হয়ে গেছে। হেন কালে আসলো সেথা, দুইজনেতে জানি গো। হেন কালে আসলো সেথা, দুইজনেতে যাবি গো। হেন কালে আইল সেথা, দুইজনাতে জানি গো। হেন কালে আইল সেথা। হেন কালে দুজন এসেছে, দুজন বাবা আর দুজন মা। দ্বার ছেড়ে দে পড়লে পরে দাড়িরা সবে প্রহার করে। দ্বার ছেড়ে দাও বলে তবে প্রহরীরা প্রহার করে। মা যশোদা কেঁদে কেঁদে বলছে ওরে গোপাল, গোপাল রে
দে রানে গোপাল। ওরে আমার গোপাল রে, শোন বাবা, আমি তোকে নবনীর জন্য বেঁধে বেঁধেছিলাম বলে আজ তুই আমায় দাড়ি দিয়ে মারলি রে। আর যেই মা যশোদা পড়ে গেল, গোপালের যজ্ঞ ছেড়ে ছুটে এসে মাকে জড়িয়ে ধরেছিল। আরে মা গো, এই এসেছি তোমার কোলে, এই এসেছি তোমার কোলে, আমি তোমার গোপাল ছেলে, এই এসেছি তোমার কোলে। আমি তোমার গোপাল ছেলে, এই এসেছি তোমার কোলে। এই, অসভ্য কোথাকার। জন্ম তো দিতে হয় না, তোর ছেলে, মরণ নয়। এ যে দেখো আমার কৃষ্ণ, এই যে দেখো আমার কৃষ্ণ, আমি গর্বে ধরেছি, বুকে রেখেছি, এ যে শুধু আমার কৃষ্ণ। গর্বে রেখেছি, বুকে ধরেছি, এই যে দেখো আমার কৃষ্ণ। এ আমার কৃষ্ণ, আমি তোমাকে দেব না। তোর কি ছেলে নাকি? দাড়ি প্রহরী অবাক। আমরা সকলে জানি একজন মায়ের দুটো ছেলে হয়। এই দুজন মায়ের একজন ছেলে কি করে গো? তিন গর্ভে আছে এক ছেলে। একটা গান আছে না, ছেলে সবাইকে কয় মনের কথা, আমায় কয় না প্রাণ খুলে। হ্যাঁ, ভেবে হরলাল তাই কয়, যদি ছেলে দেখতে পায় ভজন সাধন ছেড়ে দিয়ে ধরবো ছেলের পায়। বাঞ্ছা করি তরা করি, সেজন্য ছেলের দেখা যায়। তিন গর্ভে আছে এক ছেলে। কি গো, এই গানটা শোনা আছে তো? হ্যাঁ, কত সুন্দর গান। হেই মরেছি রে ভগবান, কেন বা মুখ থেকে ভগবান বের করলো রে বাবারে, আর টানতে পারছি না রে বা, ক্ষমা কর। অনেক আপাড়ের গান, এই গানগুলো শুনবি যদি কার্তিক মাসে ডাকবি, তখন গান কম থাকে, গেয়ে দিয়ে যাব। আচ্ছা, এক লাইন আমি করে দিয়ে যাচ্ছি, পুরো গানটা করব না, অনেক বড় গান। এই গানটা গেয়েছিলেন ভক্তদাস বাউল, বীরভূমে যার বাড়ি, দিনাজপুর। ও ভেবে মরি রে মরি রে মরি রে, তিন গর্ভে আছে এক ছেলে। ভেবে মরি রে মরি রে মরি রে মরি রে মরি রে, তিন গর্ভে আছে এক ছেলে। ভেবে মরি রে, ভেবে মরি রে মরি রে মরি রে, তিন গর্ভে, তোমার তিন গর্ভে আছে এক ছেলে। ছেলে সবাইকে কই মনের কথা, কেন আমায় কই না প্রাণ খুলে? তিন গর্ভে আছে এক ছেলে। ভেবে মরি রে মরি রে মরি রে, তিন গর্ভে আছে এক ছেলে। ভেবে হরলাল তাই কয়, যদি ছেলে দেখতে পাই ভজন সাধন ছেড়ে দিয়ে আমি ধরবো ছেলে। ভেবে হরলাল তাই কয়, যদি ছেলে দেখতে পাই ভজন সাধন ছেড়ে দিয়ে ধরবো ছেলের পায়। ওগো বাঞ্ছা করি তোরা করি, যদি ছেলের দেখা মেলা যায় রে মেলা যায়। তিন গর্ভে আছে এক ছেলে। ভেবে মরি রে মরি রে মরি রে, তিন গর্ভে আছে এক ছেলে। তিন গর্ভে আছে এক ছেলে, মনে তিন গর্ভে আছে এক ছেলে। যদি ভাগ্য ভালো হয় তবে ছেলে দেখা যায়। কে বলছে যেন কথাগুলো? তিনটি গর্ভ কি? একটা ছেলেকে প্রথমে হয় বাবার গর্ভ,
তারপরে মায়ের গর্ভ, আবার মা রাখতে পারে না, ধরিত্রীর গর্ভে দেয়। তিন গর্ভে আছে এক ছেলে, মনে তিন গরিবে আছে এক ছেলে, ভেবে মরি রে তিন গরিবে আছে এক ছেলে। সে যে ভব পাগলা কয়, যদি ভাগ্য ভালো হয়, ভব পাগলা গানটা লিখেছিল কিন্তু, ভব পাগলা কয় যদি ভাগ্য ভালো হয়, আহা চাষ করতে গিয়ে ছেলের দেখা পাওয়া যায়। ভগবান করি তারা করি গুরু গু ওরে বাঞ্ছা করি তোরা করি, যদি ছেলের দেখা পাই, হাই ভোলাবন ভোলাবন, যদি ছেলের দেখা পাই, তিন গর্ভে আহা তিন গরিবে আছে এক ছেলে, ভেবে মরি রে তিন গরিবে আছে এক ছেলে, ভেবে মরি রে তিন গরিবে আছে এক ছেলে। ছেলে সবাইকে কই মনের কথা, কেন আমায় কই না, আমায় কই না, সাদের ময়নায় আমায় কই না, ওরে সাদের ময়না কই না কথা, কই না কই না, তিন গর্ভে আহা তিন গরিবে আছে ছেলে, ভেবে মরি রে তিন গরিবে আছে এক ছেলে, ভেবে মরি রে তিন গরিবে আছে এক ছেলে। কত বাউল দত্তের গান আছে গো, শুনলে মাথা ঘুরে যাবে। সারা 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো, 11 মাসে আবার 3টি সন্তান কে করে ফকিরি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করবো কি? হ্যাঁ কি আছে, কত গান কত সঙ্গীত গাইবো, সারা রাত গায়ে শেষ হবে, কত সঙ্গীত আছে। তবে হ্যাঁ সেই জগৎটা জানতে হবে, জগৎ যদি না জানি, গুরুর কাছে যদি না যাই, তাহলে আমাদের বৃথা শুধু গান গাওয়া হবে, কিন্তু গানের মানে জানতে হবে। তাহলে গর্ভ 3টি, আর 3 গর্ভে যে কোনো জীব আসতে পারে। তো এত জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব হলো চৈতন্য ভগবান। ভেবে হরলাল তাই কয়, যদি ছেলে দেখতে পাই, ভজন সাধন ছেড়ে দিয়ে ধরবো ছেলের পায়। কলিযুগে কে দেখেছিল জানেন? গর্ভের ভেতরে সন্তান যে ভগবান, বলুন তো কে? হ্যাঁ কি গো বাবা, মনে নেই? হ্যাঁ আচ্ছা শোনে নাও, মনে রাখো, মনে রাখা দরকার সবাই। মেয়ের গর্ভে ছেলে আছে, বাবা দেখতে পেয়েছিল, তাও বলে দিয়ে গেলাম, চৈতন্য চরিতামৃতে আছে লেখা, তাই না? চৈতন্য চরিতামৃত যেখানে থাকবে, বৃন্দাবন দাসও আসতে পারবে না, চৈতন্য ভাগবত আসতে পারে না, এত সহজ নয়। এই জন্য মানুষ টাকা দইয়া আনে, আর আমাদের ভালো করে পড়তে হয়। নীলাম্বর চক্রবর্তী, নীলাম্বর চক্রবর্তীর মেয়ে হচ্ছে শচী দেবী। যখন 12 মাসের পরে যখন গর্ভে আর সারা শব্দ নাই, 13 মাস চলমান, আস্তে সে আর এদিকে দেখেনি, সে তার দিকে দেখছে, শুধু তার দিকে লক্ষ্য রাখ। বলে কি কথাটা বললাম বুঝতে পেরেছিস কি, শুনেছিস? শুনবো কি করে, সারা জীবন ওই কেয়ারটেকারে কাজ করবি আর লাতি ঝাঁটি জুটো খাবি, কি খাস কি না, কথাটা সত্য কি মিথ্যা বুঝে নে। যত ভালো কাজ করি শাশুড়ির কাছে মান পাবি না, শ্বশুরের কাছে মান পাবি, স্বামীর কাছে মান পাবি। কেয়ারটেকার দুটো খেতে দেয়, একটা স্মৃতির চিহ্ন দিয়েছে কিনা ও আমার স্ত্রী। আরে তার আগে তো কত কথা আছে মনে, মনে আছে কি তোর? মনে নেই, শুনে নে তাহলে। ওই হরিবাসরের কথা বলিস বলে আনবো না হস, দেখ হিসাব করে। এই মরিস সব সব না, সব দিলে হবে না, আর ডাকবি না তোরা, না ওই গল্প বন্ধ কর। সানাই ছিল না, সানাই দিয়ে গেছি, ওই উড়ে টুড়ে বন্ধ করে, বন্ধ করো। একে দিনে সব বলিলে আর ডাকিবেনি তুমি, মু জানি সব।
হ্যাঁ এতে লোভ ভালো না, লোভ হইলে পায়খানা করিব, বেশি খাইলে কি আবার ঢর ঢর করে হাগিবে মরিবে আর কিস হব। হরিবল হরিবল। মতে ওড়িয়া কথাটা কহিকি চালি যাচ্ছি, গান করবেনি মোর টমক টক 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 করতেছে মোর এই সিজনের মো 3 ঘন্টার বেশি গান করিনি। আপনার মানে অনুরোধ করিলে বলে মুই 1 ঘন্টা বেশি গাইলি, মোর এগ্রিমেন্টর দেখিলে সব বড় 3 ঘন্টা ব্যাপী বেশি কীর্তন হইব না, মু পারি না। তো প্রত্যেক দিন দুপাড়ি করে হলে বাঁচিব না মরিଯିব মু ক। আর এইতে এতে গান তো কোনো কীর্তনে গাইবেনি, মু গর্ব করি কহি গোটে আসলে মোর 80 খানা গান ଅଛି, यूट्यूब देखिले कम हईले टंका फेरत दीजिए। আর সব রাগ বদন গান করি, যেতের রাগ গান করিব না তোমার পেট ফাটি যাবে। মু আপনার কীর্তনে যেটা শেষ করুছ মু তাহাতু শুরু করুছ, দেখো হিসাব করি আবার দেখা হবে না, আবারও গাইবে একদিন শেষ করে মু তুমি আমাকে ডাকিব না, আর মু কি খাইছ বাঁচিব কহ, ই লেও দেওয়া থাকু না কিস হব, তাহলে ফের তুমি ডাকিব মু বি আসিব, মু একটু কিস যাও। চলো কেইটি ছড়ি গেলে মনে অছি না? হ্যাঁ আপনাকে কইলে কথা কইলে বলি কি আপনাকে দেখিকি সকলকে কহিছন্তি, মতো আপনার মন দেখি শুনিলে বাংলার করিব। আর মু জানি তোমার তুমি বুঝি পারিবে, খালি ঢেকুর তুলিবে গোটে খালি কহ না। ইয়ে তো বালেশ্বর কথা কৌছি, পুরীর কথা কলে তোর বাপ না বুঝি পারিবে। উড়িষ্যা রাজ্যের সবচেয়ে ভয়ানক ডিস্ট্রিক্ট হচ্ছে তারাপীঠ, ভুলে গেলাম না, উড়িষ্যার লাস্ট গো ভুলে গেলাম গো, মু যাইছিলে তারা নামে তদি মোটে রামটা হচ্ছি, তাহারও ভাষা তেলেগু ভাষা এক মোটে বুঝি পারিবে। খাইবার পাইকে ভাত তো খাইবা করে গাড়ি দিল বুঝি পারিবে না, একেবারে বুঝি পারিবে। আরো আরো ক্রিটিক্যাল ভাষা হচ্ছে সম্বলপুরর ধিড়া লুকি, মানে ভাত তো খাইবা ধিড়া লুকি। উড়িয়ার 4 রকমের ভাষা ଅଛି, বালেশ্বর ভাষা মু কହୁছি সহজ সরল, ତାଙ୍କୁ ଗୁଟେ ପାଖରେ ଚାଲିଯାଅ କଟକ, କଟକ ଛାଡ଼ିକି ଭୁବନେଶ୍ୱରର ଧାଇଁ କିଡ଼ି କିଡ଼ି କରି ଟଙ୍କା ମାରିଲିବେ। ହଁ শালা এতে ଅଛି ପୁରୀର ପାଣ୍ଡାର ଧାଇଁ କିଡ଼ି କହିକି ଲଇଲିବେ। ମୁଁ ତୁମକୁ ଜଗନ୍ନାଥ ଦେଖିବ, ତାର ବାପ ଦେଖିବ, ତାର ଛୁଆ ଦେଖିବ, ତାର ମା ଦେଖିବ, ସବ ଦେଖିବ କହିକି ଧାଇଁ କିଡ଼ି କିଡ଼ି ଟଙ୍କାଟି লিখি କହିବ ତୁମ ଡାଣ ମୁଁ ଆସୁଛ। শালা କାହାର ଆସିବେ ପଳିଗଲେ। আবার এক লোক আসি কইবে মা তোমার মোক 500 টাকা দাও, মো জগন্নাথ কো দেখাইবে। বলে তু মরুনু, বলে কেনে মু এবারে যাইছিলে মোর মা বাপর বায়না ধরিলে যে পুরীর যাইবে পাই, তো আম বুলের কি গোটে বুলের হইলে তো মু হয়ে যাবে, মোর মা বাপ মু আর মো ভাই পর চালি যাব। তো মা এখন মোর মামা ঘরে কৌছন্তি, মোর মাসি ঘরে কৌছন্তি, সকলে কৌছন্তি কেমতে মো টঙ্কাটা গোটেটা দিবেনি, মোর গাঁটির সব যাবে। তো মু কেসে করিব, মোর তো বিপদে পড়ি গেলে। দুটো বুলের করিকি যাইছিলে, তা ঘর নু দল আসিবে না কিস? হ্যাঁ হ্যাঁ আর 10 মিনিট অছি, 10 মিনিট অছি, 10 মিনিটের পাখরে মু কইকি মো লীলা সমাপ্ত করিবে। তো মু পুরীরে পৌঁছি গেলে যাইকি মু ভারসে বাসরে উঠিলে, তা মোর তো হাঁড়ি কড়া করি সব লোক যাচ্ছি না, রান্না বান্না করিকি মু ভগবানকে ভোগ দিই, চিত্রপণ্ডিতের সঙ্গে ভগবানের ভোগ দিই খাইলে মোর মাসির রুচি হবনি, সে তো মাংস খাবার লোক, তাঙ্কু প্রসাদ কি রুচি হব কয় ছুয়া মু কিস খাউছি মু বুঝি পারিনি। মানে তোর বাপ খাউছ না ক, তোর বাপ তো ছাগল খাই খাই গেলে, তুই গরু খাইলে তোর টেস্ট হইবে বাকি আর কিছু কেনে। সারা সেই ঘরের মোর মাও জন্ম হইতিলে, মো ধন্য করি তুমকর। মোর মা কହୁଛି মাসিকে এমন কইতে হয় না, কইবে না কিস কইবে, মো যা সত্য তা কହୁଛନ୍ତି। প্রসাদ যার রুচি নাই তে গরু খাওলে। আপন মনে মন দেখি শুনিবে, যে ব্যক্তির বেগুন ভাতে দেখি খাইবে সে গোমাংস খাইবে। পুরাণ দেখিবে যে মানুষ দুধ ভাত খাইবে লবণ দেখি সে গোমাংস খাইবে। এ জানিতে হব, না জানিলে ধাই কিড়ি কিড়ি হব।
তো এখন মোর মাকে ধরে কি গোটে পন্ডা 2000 টাকা লই লিছে লইয়া ক ইয়ে সেই যে বকুল গাছ অছি বট গাছ অছি তাহাকে সে আনন্দ বাজার ঠিয়া করিকি পড়ি যাচ্ছে মোর মা কিন্তু লোক চিনি লউছে দি আমি যাইতে কହୁছ ছুয়া মোর 2000 টাকা লইলা মো জগন্নাথকে দেখিবে কেতে টাইমে চলি গেলে মু দেখুছি ভাই মু ঘুরি 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 মো তো বদমাস ছুয়া অছি না ঘুরি ধরি ফেলিছি আমি ইয়ে বাপ ইয়ে বাঙালি ছুয়া টুয়া কাই মিলেনি করে আরে মো বড় গাছের ঠিয়ার এক লোক আদমিকে করে রাখুଛନ୍ତି 2000 ଟଙ୍କା লউলিছি তুই চলিবি আবি আমি আরে লোক দেখি দিব আয় না মু টুকে দূর সে মু দেখিবে আর ও দেখিবে যাইবার পাই মু বি ধরি লিছি এইটা আড়ি পুলিশ ধরে দেখবেন ঠিক জায়গা কারণ আমার দাদা তো পুলিশ মাল কিভাবে ধরতে হয় দাদার কাছ থেকে থেকে শিখে নিয়েছে এই ধরে তোর মুন্ডু কাটি মু হানি দিবি সারা তু ছ লাগে সিয়ার মানে কিস কইলে তুমি মু মু বাঙালা ছুয়া নই মো সাক্ষী গোপাল ছুয়া হচ্ছি তো কি ধাই কিড়ি কিড়ি কহিকি সারা টঙ্কা লিলিবি মোর মার কাছু না মো ইমতে তোমার কাছু আসি দিলে যাইবে পাই না তোরা মারিবে মু কহ হাত তো উঠাইবে মু কহ মোর কথা না বাপা মু 2000 টাকা দইছি মো 2000 টাকা দিতে হব মোর মার পায়ে ধরি ক্ষমা চাইতে হবে তোর লাগি আর জগন্নাথপুরী নষ্ট হয়ে যাচ্ছন্তি তেঙ্কো লাগি চলো টান টানি আসিলে সকাল পুরীর পানটা ছুটি আসলে কিস হইলা আমি সারা চোর পাণ জগন্নাথ পানি আসিছে সারা এ তো পান্ডা নেই এ তো মুসলমান হচ্ছে একে মারি মারি হাঁটো ইহাতে সারা মোর মার কাছে 2000 টাকা লিলে তু টঙ্কা লে মোর দুঃখ নাই পাবে সে কাঁদিছু তাঙ্কু 2000 টাকা লে লিলি সে ঘর যাইবার পাই 2 টাকাটা মিলবনি মু তার ছুয়া ছিলি বলে মু আর জানি পারি যদি ন জানি পারি কেস হইতো মোর মা এটি রহি রহিকি মরি যাইতে তাঙ্কু ঘর না যাই হইতো আর না তার প্রতিসেবা না হতো তারপরে এমনি জগন্নাথ পুরী একদম হয়ে যাচ্ছেন যাহা তো কইলে মতো ভয়ে পড়িলে তার মনে বলে সত্যি কৌশন্তি তো বলে টঙ্কাটা দিলে জগন্নাথকে আরামসে দেখিলে জগা তু যে ঘরর প্রিন্সিপাল অছু মু তাঙ্কু উপরে মু অছি সারা তোকে দেখিবার পাই টঙ্কা দিতে হব হ্যাঁ তুই কিস ভগবান রে মো এতে দিন বেশাসনে দাঁড়ি দাঁড়ি ঠিয়া হও কি মোর গাড়ির কণকণ আসি যাচ্ছেন তোমাকে আখির পানি দিকে ডাকুছি ফের তোর দেখিবার পাই টঙ্কা দিতে লাগিব আনন্দে জগন্নাথকে দেখলাম আহ যেন কিবা সুন্দর রূপে মনোহর দাঁড়াবে নাকি আসিয়া দাঁড়িয়ে আছে জগন্নাথ যাবো কলে বল তাই দেখতে দেখতে সেই মাকে তখন বলল দাড়ি প্রহরীকে যে শতবসন ভেদ করে আমাকে যে দুগ্ধ খাওয়াতে পারবে সে হবে আমার মা তাই শতবসন টাঙ্গিয়ে দিল দেবকী দিতে পারলেন না দেবকী ছিল পূর্বজন্মে বিমাতা কৈকেয়ী তাই দুগ্ধ দিতে পারলো না আর দুগ্ধ দিয়েছিল একমাত্র মা যশোমতী যশোমতী ছিল পূর্বজন্মে সত্যযুগে ধরা দেবী যিনি দক্ষিণ স্তন কেটে গোবিন্দ সেবা দিয়েছিল বলে আজকে তিনি যশোদা হয়ে গোবিন্দকের মুখে দুগ্ধ দিতে পেরেছিল এইবারে রাষ্ট্র পরীক্ষা হচ্ছে রাধারানীকে হ্যাঁ এইবার রাধারানীকে যখন পাল্লাই তুলল বধূকে কি আরো বলিব বধূ হে কি আরো বলিব আমি কি আরো বলিব আমি আমার জীবনে জীবনে জনমে মরণে প্রাণনাথ হইও তুমি গো প্রাণনাথ হইও তুমি আমার জীবনে জীবনে জনমে মরণে প্রাণনাথ হইও তুমি গো প্রাণনাথ হইও তুমি যেই কানতে কানতে অচৈতন্য পাল্লার উপরে ছুটে গিয়ে রাধারানীকে কৃষ্ণ জড়িয়ে ধরলো আর অমনি হালকা হয়ে গেল পাল্লা আর বলছে চলো রাধে আজ তোমাকে নিয়ে সত্য আমার রুক্মিণী বলে তাহলে এই সেই রাই এই সেই রাধা যার কথা বলতো আর আমাদের কোলে ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদতো আহ ততক্ষণে সত্য আমার রুক্মিণী সকল গোপীগণ সকল ব্রজবাসীগণ দর্শন করতে পারল যে রাধা কি দিয়ে তাকে ভালোবাসে সখী শিহরি কেমন বল যার নাম শুনে এত প্রেম আসে চোখে আনে এত জল কি নামে ডাকিলে আসে কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে কবি নজরুল গেয়ে গেলেন তার নীলাম্বর সুন্দর নীলা মাধবীর গান আর গাইতে গাইতে ভক্তের শোনে ভগবানের
দেখো প্রভাত যজ্ঞে মিলন হইল, মিলন হইল যজ্ঞের ছাই ভস্য লয়ে ওই প্রভাসে ফেলিল। প্রবাসে ফেলিল। রাধে গো, আমার একটা বাকি আছে, আমি যাদের দান করেছি তাদের কাছে তো আমাকে ভিক্ষা চাইতে ওরে হবে। যজ্ঞের শেষে দান দিয়া আহ! আরে ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া যজ্ঞের শেষ দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্দে লইয়া। ও গো যাদের ভিক্ষা যাদের- করি যাদের যাদের দান দিয়েছিল জীবন সুখে তাদের কাছে গোবিন্দ ভিক্ষা চাইলো। ভিক্ষা করি যাব। আর জগৎ পিতা যখন ব্রজবাসীর কাছে দ্বারকা সভাতে ভিক্ষা চাইলো, সবাই তাকে ভিক্ষা দিল গো। আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী, আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী। আমার ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো ব্রজবাসী। আমি ভিক্ষার লাগি সবার দ্বারে আসি, আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী। আমি ভিক্ষার লাগি দাঁড়ে আসি, ভিক্ষা দাও গো নগরবাসী। ও গো যে আমারে ভিক্ষা দেবে তারা রাধা গোবিন্দের চরণ পাবে। যে আমারে ভিক্ষা দেবে রাধা গোবিন্দের চরণ পাবে। ও গো যে জনে আমায় ভিক্ষা দেবে অন্তিমে বই কুণ্ঠে যাবে। যে আমারে ভিক্ষা দেবে অন্তিমে বই কুন্ত পাবে। ও গো যে আমারে ভিক্ষা দেবে রাধা গোবিন্দের চরণ পাবে। যে আমারে ভিক্ষা দেবে রাধা গোবিন্দের চরণ পাবে। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব, মাধব। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব, মাধব। কেতে করিলা রে মাখন চুরি, এতে করিলা রে মাখন চুরি, কেতে করিলা রে মাখন চুরি, এতে করিলা রে মাখন চুরি। ধন্য ধন্য নারায়ণ। মাধব হে মাধব, মাধব, মাধব হে মাধব, 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 মাধব। গুড়ি থর ভারে গুড়ি গুড়ি পারে যাইଥିଲେ তু সুবদ দুয়ারে। তাহারু মহিমা বুঝিতে না পারু, খাইଥିଲେ তু সুবদ দুয়ারু। খাজা খাইছিলা বাড়া রাখি আসিলা, খাজা খাইছিলা বাড়া রাখি আসিলা। 56 ভোগ মোর নাহি প্রয়োজন। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব, মাধব। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম প্রতীত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ঈশ্বর আল্লাহ তেরে নাম सबका सुमत दे भगवान। जय जय ईशान अल्लाह तेरे नाम सबको सुमति दे भगवान। जय जय रघुपति রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरि बोल দাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আবার হবে দেখানি দাই গৌর হরি, দাই গৌর। हरि बोल
হরি বল